হ্যালো এভরিওয়ান, দিস ইজ কোয়েলি ফ্রম ডে টু ডে ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আগের ভিডিওটাতেই তো শেয়ার করলাম যে আমরা দিদি বাড়ি এসেছিলাম এবং দিদি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাড়ি আসার জন্য। এটা ঠিক বাড়ি আসার পরের মুহূর্তটা, যাতে তোমরা বুঝতে পারো সেই কারণে আমি আগের কয়েকটা ক্লিপ অ্যাড করেছি এখানে। তো দেখো, আবির তো বাড়ি আসার একটু ইচ্ছে ছিল না, ভুলিয়ে ভালিয়ে অনেক কষ্টে ওকে বাড়ি নিয়ে আসা হয়েছে। দিদি বাড়ি থেকে কিছুক্ষণ আগে এসেছি, তো এসেই রান্না শুরু করে দিয়েছি, কারণ ভাই আসছে আজকে। ওকে বলেছিলাম আসার কথা, প্রথমে বলছিল যে যাবো না, তো ওকে তখন বললাম যে দেখ ভাই আয়, আর যদি চলেই তো যাবো বল, আর একটা সপ্তাহ পর। অ্যাকচুয়ালি একটু ইমোশনাল ব্ল্যাকমেলিং করে তারপরে ওকে নিয়ে আসলাম। ও বলছে কালকেই তো তুই যাবি, মানে আমি কালকে বাপের বাড়ি যাবো। ও বলছে সেখানে যদি যাবি তুই, তাহলে আজকে আমি আবার তোদের বাড়ি কী করতে যাবো। আর বলছে কালকে যদি সকালে যাস তাহলে যাবো, আর আমাদের একটু কাজ আছে, তো সকালে যাওয়া হবে না, বিকেলেই যাব। তো ও কথা শুনে বুঝতে পেরেছিল যে আমরা সকালে যাব না, বিকেলে যাব। আমাকে বলছে তোদের কথা শুনে মনে হচ্ছে তোরা সকালে যাবি না, আমি যাব না। তো ওকে তখন বলছি আমি, দেখ আর একটা সপ্তাহই তো আছি বল দেশে, তো আবার তো চলে যাব, তুই তো এই ওপর দিয়েই যাবি, মানে আমাদের এখানে ভোগপুর যে স্টেশন, ভোগপুর স্টেশনের ওপর দিয়েই ওকে যেতে হবে। তো ওকে বললাম যে তুই যাবি রাধামনপুর বা বাঁশকুড়া, যেখানেই যাবে ওখানে যাবি, তার থেকে তুই এখানেই নেমে যা। আর একটা রাতেরই তো ব্যাপার বল, একটু আগেও চলে আসতে পারবি। আর এখানে কালকে সবাই একসাথে গেলাম। তো আরও একটা ব্যাপার হয়েছে যে ও যে ট্রেনটাতে উঠেছে, তো ওটা আবার ভোগপুর স্টেশনে দাঁড়াবে না। তো ওকে হয় হচ্ছে পাঁশকুড়া যেতে হবে, না হলে মেছিলাতে নামতে হবে। আর পাঁশকুড়া গেলে ফের ওকে ব্যাগে আসতে হবে, ওটা অনেকটা ঝামেলারও বটে। আর এখন প্রায় 8:30 মতো বেজে গেছে। এখন হচ্ছে মেছিলা থেকেও এদিকে বাস নেই, 8টাতে লাস্ট বাস ছিল। তো ও মেছিলার বাসটাও পাবে না, কিন্তু মেছিলাতেই নেমেছে। তো মেছিলা থেকে বাস পাবে না, কিন্তু ব্রেক জার্নি করে ওকে আসতে হবে ওই বাই টোটো বা বাই টেকার, যেভাবে হোক দেউলিয়া আসতে হবে। দেন দেউলিয়া থেকে এদিকটা, আর যদি দেউলিয়াতে বাই এনি চান্স কিছু না পায়, তো রাকেশ গেছে বাইক নিয়ে বর্দাবাড়ি, তো ওখান থেকে চলে যাবে আর কি দেউলিয়া। তো সামনেই, তো যদি না পায় তাহলে ও চলে যাবে দেউলিয়া, দিয়ে দেন ওখানে চলে আসবে। অলরেডি এখনও এখানে অনেকক্ষণই রাকেশ বেরিয়ে গেছে, আই থিঙ্ক ভাই চলে আসবে আর কিছুক্ষণের মধ্যেই। তো চলো ঝটপট করে রান্নাগুলো করে নিই। আর কালকে হচ্ছে বাপের বাড়ি যাচ্ছি, আর একটা সপ্তাহ দেশে আছি। সত্যি বলতে মনটা অনেকটাই খারাপ হচ্ছে। বাড়ি আসার আনন্দটাই বেশি ভালো লাগে না, এই যে যেমন পুজো আসবে এই ব্যাপারটাই বেশি ভালো লাগে শুনতে। পুজো দিয়ে এসে গেল, ব্যাস ঠিক করে শেষ হয়ে গেলো, ঠিক তেমনি মানে আমাদের বাড়ি আসাটাও ওরকমই। প্রায় 1 বছরের অপেক্ষা, একটা বাড়ি যাবো এরকম ভাবতেই ভালো লাগে। বাড়ি আসলে খুশি করে কোথা দিয়ে দেখো 1 মাস কেটেই গেল, আর একটা সপ্তাহ বাড়িতে, তারপর আবার সেই বন্ধুর প্রবাস। আর বাড়ি যাচ্ছি কালকে, পরশু ভোরে বেরোবো আমরা দীঘা। তো দীঘাতে একটা দিনের ট্যুরেই যাচ্ছি, মানে একদিন থাকবো, দেন নেক্সট দিন সকালে, রবিবার যাব, সোমবার সকালে আমরা আবার ব্যাক করব। ভাইয়ের ডিউটি আছে, ও ডিরেক্ট ওখান থেকে কলকাতা চলে যাবে, আর আমরা মায়েদের বাড়ি যাব। তো চলো এখন তাহলে রান্নাটা করে নিই। ডিমের কারিটা হবে, আর পোস্ত তো পেঁয়াজ কেটে রেখেছি, লঙ্কাটা কাটবো, আর পোস্ত বড়াটা ভাজবো, ওটা গরম গরম করবো বলেই লাস্টে করবো রেখেছি। তো চলো কাজগুলো করে নিই। তো ভাই তো একটু পরে চলে আসবে, অনেকটাই রাতও হয়ে গেল, বাবিকেও খাওয়াবো। আর বেশি বকবক না করে চলো ঝটপট রান্নাগুলো করে নিই আগে। এখন আমি যে রান্না করব বলে সব মানে জোগাড় যন্ত্র তো করে নিয়েছি, অলমোস্ট অনেকটাই হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ বসিয়েছিলাম, তো ওই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে এই যে কড়াই টড়াই মেজে এখন আলুটা ভাজবো। তো আমি না জানো রান্না করতে করতে এই কন্টিনিউ একই রকমভাবে রান্না করতে পারি না, মানে আমার যেন কেমন একটা হেডেক লাগে আর কি। তো মাঝে মাঝে আমি কী করি, যে রান্না বসিয়ে দিয়ে দেখতে পাচ্ছ হাতে ফোনটা নিয়ে ওই একটু ফোন দেখছি, একটু রান্না করছি, এরকম করতে করতে করলে না আমার যেন মনে হয় রান্নাগুলো হয়ে যায়। মানে রান্নাগুলো করতে একটু দেরি হয় অবশ্য, যদিও ওই ফোন দেখতে দেখতে কাজ করলে একটু তো দেরি হবেই। আর এখন এই যে পটল ভাজাগুলো বসিয়ে দিয়েছি এদিকে। তো পটল দেখো আমার ভাজা হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, তারপরে যে কুঁদরি আলু পোস্ত করেছি, কুঁদরি আলু পোস্ত হয়ে গেছে। জানো তো আমি এবারে যে বাড়ি এসেছি, তো বাড়ি এসে আমি একটু পোস্তর আইটেমটা বেশি বেশি করে খাওয়ার মানে বানানোর চেষ্টা করছি। এদিকে কুঁদরি আলু পোস্ত, হাঁস ডিমের কারি খেতে ভালো লাগে। আমাকে বলো তো, হাঁস ডিম ভাজা খেতে ভালো লাগে কি মানে হাঁস ডিমের যে ওই যে ডিমগুলোকে শুধু এমনি নর্মালি যে কারিটা হয় সেটা ভালো লাগে, কি আলু দিয়ে ঝোল খেতে ভালো লাগে? আমার কিন্তু নর্মালি ওই ঝালটাও ভালো লাগে, ডিমের এমনি নর্মাল কারি যেটা হয়, আর তার থেকে বেশি ভালো লাগে এই আলু দিয়ে ঝোলটা।
অল্প জল দেবো, তারপর একটু গাঢ় গাঢ় মতো ওই কারি যেরকম করে তো সেরকমই কারি বানাচ্ছি। ডিমের কারিটা হয়ে গেছে আর আমি এদিকে বসিয়ে দিয়েছি গরম গরম পোস্ত ভাজা। পোস্ত বড়া নিয়ে তো আর কাউকে নতুন করে কিছু বলার নেই, মানে আমার তো দেখেই এখনও যেন মনে হচ্ছে একটু গরম গরম পোস্ত খাই, কিন্তু কি করবো, এখন তো দুবাইতে চলে এসেছি, পোস্ত আর পাবো না, ইচ্ছে থাকলেও আর উপায় নেই। তো এগুলো দেখেই ওই খাওয়ার স্বাদটা মিটিয়ে নিতে হবে আর কি। তো তারপর না অনেক রাত হয়ে গেছিলো, 9:30 বেজে গেছিলো। আমরা এখানে এই যে সবাই মিলে খেতে বসে গেছি। তো ওর মামা এসেছে মানে ও তো আর আমার কাছে খাবে না, ওর মামু আর দিদুন আসলে ওর আমাকে আর লাগে না। তো এই দেখো এই যে এখন ঝাল লেগে গেছে, দুধে মানে ডিমের ঝোলটা একটু ঝাল হয়ে গেছিলো, তো সেই জন্য ওই যে ডিমের ঝোলের সাথে ঝাল লেগেছে বলে অল্প একটু দুধ মাখিয়ে সর মাখিয়ে ভাত খাওয়াচ্ছে ওর মামু। তো চলো তাহলে আমরা এখন খেয়ে নিই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।